সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ইসির পাশাপাশি রাজনৈতিক দলগুলো ওয়াদাবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে এই মন্তব্য করেন তিনি। এ সময় জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে ইসির অবস্থান দ্রুত স্পষ্ট করার আহ্বান জানান। এছাড়া রাজনৈতিক দলের নেতারা জোটবদ্ধ নির্বাচনে দলীয় প্রতীকের বিষয়ে পক্ষ ও বিপক্ষে নিজেদের মতামত জানান। রাজনৈতিক দলগুলোর মতামত ছাড়া আচরণবিধি সহ নির্বাচনের নানা বিষয়ে ইসির সিদ্ধান্তের সমালোচনা করেন রাজনৈতিক নেতারা। দর্শক, নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী মানিক শিকদার, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মানিক, নির্বাচন কমিশনের সংলাপ নিয়ে কি আলোচনা হতে পারে এবং দলগুলো কি কিছু জানিয়েছে কিনা আমাদের জানাবেন। নির্জনে, আপনি জানেন যে সকাল ইতিমধ্যে একটি আলোচনা শেষ হয়ে গেছে এবং আজকের চতুর্থ দিনের মতো কিন্তু আলোচনা চলছে। আজকে সকালে ছিল জামায়াত ইসলামী, এনসিপি, গণসংহতি সহ 7টি দলের নেতারা সকালবেলা এসে আলোচনা করেছেন এবং কিছুক্ষণ আগে সেই আলোচনাটি শেষ হয়েছে। এখানে যে সিইসি বলেছেন যে নির্বাচন সুষ্ঠু করার জন্য আসলে শুধু ইলেকশন কমিশন নয়, পাশাপাশি যে রাজনৈতিক দলগুলো আছে এবং সাধারণ যারা ভোটার আছে তাদেরও আসলে দায়িত্ব পালন করতে হবে, এই বিষয়টি প্রথমে তিনি বলেছেন। এছাড়া আমি যদি বলি, রাজনৈতিক যে দলগুলো আজকে যে সমস্ত বিষয় তুলে ধরেছেন তার একটু সংক্ষিপ্ত তথ্য আমি দিতে চাই। প্রথমে যিনি বলেছিলেন জামায়াত ইসলামের নেতা মিয়া গোলাম পারোয়ার, জেনারেল সেক্রেটারি, উনি যেটা বলেছিলেন যে আগামী যে নির্বাচনটি হচ্ছে, বিশেষ করে গণভোট এবং জাতীয় নির্বাচনটি অনুষ্ঠিত হবে, সেই গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হবে এবং সেটা কিভাবে হবে সেটা কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট হয়নি। আপনি জানেন যে গতকাল নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে এখন পর্যন্ত তারা কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের নির্দেশনা পায়নি গণভোটটা আসলে কিভাবে হবে। এইটা এখনো যে সময়, সেই সময়টা আসলে তারা মনে করছেন খুব কম এবং খুব দ্রুত আসলে সিদ্ধান্ত নেওয়া উচিত এবং কিভাবে সেটা বাস্তবায়ন করা হবে। এরপরে আমরা দেখেছি এনডিএম এর পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচনী প্রচারণা আসলে ভ্যাট প্রচারণার জন্য যে অর্থ ব্যয় হবে সেটা ভ্যাট মুক্ত রাখার একটা পরামর্শ এসেছে। এছাড়া জোনায়েদ সাকি, প্রধান সমন্বয়ক গণসংহতি, উনি বলেছেন যে প্রতীক নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন, যে যার যার প্রতীকে নির্বাচন করার, এবং সেটাকে তিনি সাধুবাদ জানিয়েছেন। কিন্তু পাশাপাশি যদি কোনো জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে চায় এবং তারা যদি একটা বিশেষ কোনো প্রতীক নিতে চায় সেটা নিতে পারে এবং সেটা নিয়ে তারা মানে একটা নির্বাচন কমিশন যাতে একটু সহনশীল হয় সেই বিষয়টা তারা তুলে ধরেছেন। এছাড়া মাইনরিটি জনতা পার্টির তারা যেটা বলেছেন যে প্রতিটা নির্বাচনে কম বেশি দেখা যায় যে সংখ্যালঘু সম্প্রদায় একটা সহিংসতার শিকার হন, সেই শিকার যেন ভবিষ্যতে না হয় সেটার জন্য নির্বাচন কমিশন দ্রুত একটা পদক্ষেপ নেবেন। এছাড়া এনসিপি, যেটা আজকের আলোচিত একটি দল, অর্থাৎ প্রথমবারের মতো নিবন্ধিত একটি দল এবং আজকে আলোচনায় অংশ নিয়েছেন, নিবন্ধন এনসিপি যেটা বলেছে যে আগামী নির্বাচন যেন সুষ্ঠু শান্তিপূর্ণ হয়, বিশেষ করে যে তরুণ প্রজন্ম এবার যারা প্রথমবারের মতো ভোটে অংশ নিচ্ছেন তারা যেন একটা উৎসবমুখর পরিবেশ পায়। যদি উৎসবমুখর পরিবেশ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হয় সেক্ষেত্রে হয়তো এই তরুণরা ভোট থেকে সরে আসতে পারে এবং সেটা হলে আরও একটি বিপ্লবের আশঙ্কা তারা করছেন। তো নির্জনা, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে।